ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিকল্পিতভাবে অ্যাডভোকেট হাবিবুল্লাহকে হত্যা করেছে। ১৯তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, তৎকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন শহীদ অ্যাডভোকেট শেখ হাবিবুল্লাহ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার জনপ্রিয়তা সহ্য করতে না পেরে পরিকল্পিতভাবে তাকে বোমা মেরে হত্যা করে। এমনকি পরবর্তীতে মামলাটিও বন্ধ করে দেওয়া হয়। ১৯ বছর ধরে একজন শহীদের মা তার ছেলের হত্যার বিচারের অপেক্ষায় আছেন। সোমবার রাতে তার নিজ বাসভবনে শহীদ শেখ হাবিবুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অ্যাডভোকেট হাবিবুল্লাহর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাফিজুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, এবিএম মোমিনুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা, পৌর বিএনপির সভাপতি নজির আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ২০০৬ সালের ২৭ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাষণকে স্বাগত জানিয়ে জেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বোমা হামলায় শহীদ হন অ্যাডভোকেট হাবিবুল্লাহ। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে একজন জনপ্রিয়, সাহসী ও জনদরদী নেতা। খালেদ হোসেন মাহবুব শ্যামল জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে মামলাটি পুনরায় চালু করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভা শেষে শহীদ অ্যাডভোকেট হাবিবুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবং আমাদের আরো অনেকে আছে জেলা বিএনপি হাবিবুল্লাহ ভাইয়ের এই রক্ত বিতাড়িত দেবে না, যারা হত্যা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন, এই আশা নিয়ে আমরা এতদিন পর্যন্ত দল করে এসেছি, আগামীতে দল করব। এই দল করতে গিয়ে আমাদের জন্য আপনারা, আমাদের পরিবার, আমাদের প্রতি আপনাদের খেয়াল দৃষ্টি থাকে সেই নিবেদন করছি। খেয়াল রাখতে হবে আমাদের কর্মকাণ্ডে যাতে কোনোভাবে এই হাবিবুল্লাহ হত্যাকারীরা যাতে এই ব্রাহ্মণবাড়িয়াতে আবার ফিরে না আসে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এই হাবিবুল্লাহ ভাইয়ের বিচার নিয়ে অনেক কথা হয়েছে। আমরাও কিন্তু এই ৫ই আগস্টের পরে তাদের ফ্যামিলির সাথে আমরা কথা বলেছি। শুরু থেকে তারাও যদি কোনো কারণে একটু দ্বিধান্বিত ছিল, পরবর্তীতে তারা গত মাসখানেক আগে, মাস দুয়েক আগে তারা একত্রিত হয়ে শফিক ভাইয়ের কাছে তারা এসেছে এবং তারা এই হাবিবুল্লাহ ভাইয়ের বিচারের জন্য যে সমস্ত কার্যক্রম করা দরকার, সহযোগিতা করা দরকার, সব কিছু তারা রাজি হয়েছে এবং তারা করেও যাচ্ছে। আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা শফিক ভাই এগিয়ে নিয়ে যাবেন। যদি আমরা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসি, অবশ্যই আমরা হাবিবুল্লাহ হত্যার বিচার করব। আজকে আমাদের অনেক নেতৃবৃন্দ যাদের শ্রমের উপর ভিত্তি করে আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দাঁড়িয়েছে, তাদেরকে আমাদের আগামী দিনে স্মরণ রাখতে হবে। এই হাবিবুল্লাহ ভাই শুধু ছাত্রদল কিংবা যুবদলের নেতা ছিলেন না, উনি ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন ইনস্টিটিউট। ওনার কাছ থেকে নেতৃত্ব শেখার মতো অনেকে তখন ওনার আদর্শিত হয়ে ওনার মাধ্যমে নেতৃত্ব শিখে এই দলে তখন তারা যোগদান করেছে। তাই এই হাবিবুল্লাহ ভাইয়ের যে মৃত্যু, এই মৃত্যু তখন আমাদের জন্য একটা বিরাট অপূরণীয় ক্ষতি আমাদের হয়ে গিয়েছে। আজকে যে ফ্যাসিস্টরা হাবিবুল্লাহ ভাইকে হত্যা করেছিল, এই ফ্যাসিস্টরাই কিন্তু পরবর্তীতে এই ২০১৮ সালে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এই ফ্যাসিস্টরা কিন্তু বসে নাই। আমরা যদি মনে করি এই ফ্যাসিস্টরা বসে আছে, ভুল ধারণা। কিন্তু আমরা যদি মনে করি
এই ফ্যাসিস্টরা পালিয়ে গেছে, এটাও ভুল ধারণা। তাদের দোসররা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদেরকে যদি আবারও আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে সুসংগঠিত করার সুযোগ করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবস্থা ভালো হবে। এই ফ্যাসিস্টের যে বিদায়, সেই বিদায়ে কিন্তু আমাদের একটা প্রাথমিক বিজয় হয়েছে, আমাদের কিন্তু চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আমাদের চূড়ান্ত বিজয় যেদিন আমরা জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতা আসতে পারবো এবং জনাব তারেক রহমানকে যেদিন আমরা প্রধানমন্ত্রী বানাবো, সেদিনই আমাদের চূড়ান্ত বিজয়। এই চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু এই ফ্যাসিস্টদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। এবং আমি আগেও বলেছি, সবসময় বলি যে আমাদের কর্মকাণ্ড কিন্তু এই ফ্যাসিস্টদেরকে আবার ফিরে নিয়ে আসবে। আমরা যদি সঠিক কাজ করি, আমরা যদি ন্যায়ের পথে থাকি, আমরা যদি জনগণের পাশে থাকি, তাইলে কিন্তু এই ফ্যাসিস্টরা এই দেশে আর আসতে পারবে না। জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আমি একমাত্র উৎসাহ উদ্দীপনা যার কাছে সবার আগে পেয়েছি, সেটা হল শেখ মোহাম্মদ হাবিবুল্লাহ। ক্ষমতার ঘোষণা দিয়া ছাড়া কথা আমাদের একটা নির্দেশনা ছিল, আমরা যাতে ছাড়ার সময় আমরা একটা তাৎক্ষণিক একটা মিছিল করি, যাতে আওয়ামী লীগ যাতে এটা মাঠ দখল না করতে পারে, তেমন একটা পরিকল্পনা ছিল। হ্যাঁ, এরপরে এখান থেকে পিছন দিকে হয়তো মাটি মাঠ। আচ্ছা, এখানে আসলে বার্ধক্য এখানে যে কেউ মানুষ আসার পথে কিন্তু আমি ছিলাম হাইবুল্লাহ বাম হাতে ধরা, উনি নেতৃত্বে ছিল, আর এন্দাজ ছিল হাইবুল্লাহ ডান হাতে ধরা। এই দুইজনের মধ্যে ছিল হাইবুল্লাহ, আর বাকিরা ডেলিভারি ছিল, নেতৃত্ব বাকিরা সবাই ডেলিভারি ছিল। ওর থেকে হাইবুল্লাহ এন্দাজ আহত হয়েছে, এন্দাজ আহতে কানে বাধা দাঁড়িয়েছে, এন্দাজ আহত হয়েছে। হাইবুল্লাহ হঠাৎ করে আমার হাত চুপ যান, যারা হাতে ধরা ছিল বসে গেছে দেখা শরীর না এরা পশ্চিম দিকে পূর্ব দিকে একটা থাপড়া ছিল, আরেক 2 মিনিট মনে কাগজ আছে, আরেক দিকে মনে কাগজ আছে। আমি উনি মৃত্যুবরণ করেছে জাতীয়তাবাদী দল করতে গিয়ে। উনি তো ওনার নিজের পরিবারের জন্য না, ওনার নিজের জন্য না, দল করতে গিয়ে উনি মৃত্যুবরণ করেছে। দল ওনার জন্য কি করেছে? আমরা তো ওনার জন্য কিছুই করতে পারি নাই। ওনার জন্য তো আমরা কিছু করতে পারি নাই। আজকে ওনার বিচারের জন্য মানুষের তাড়াতাড়ি ঘুরে বেড়াচ্ছে ওনার ভাই দাদা আত্মীয় স্বজন যারা রয়েছে। বিচারও কিন্তু ফ্যাসিস্টের জন্য আমরা করতে পারি নাই। একটি মন্ত্রণালয়ের একটি নোটিশে বিচার ব্যবস্থা থামিয়ে দেওয়া হয়েছে। আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে, সময় এসেছে হাবিবুল্লাহ ভাইয়ের সুবিচার পাওয়ার।